এটা কি বলা হয়? হ্যালো এভরিওয়ান, সবাইকে রাত্রি ডিজিটালে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর এই দেখো, রবিবার দিন বিকেল বেলায় মা কাউকে কিছু না জানিয়েই চলে এসেছিলো হঠাৎ করে। আর এসে পর আমাকে একটা সারপ্রাইজই দিয়েছে বলতে পারো। তো আর সঙ্গে করে নিয়ে এসছে অনেক সর্ষে ফুল, আর ওই যে একটা কী শাক বললো না, পিরিং শাক, ওটা নিয়ে এসছে। তো সেদিন আর ভিডিওটা সেরকমভাবে শ্যুট করিনি। তো সোমবার দিন সকাল সকাল ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই দেখো, সকালবেলায় মেঘলা আকাশ দেখতেই পাচ্ছ, আর ভীষণ গরম পড়ছে আস্তে আস্তে। তো এখন সকাল ওই 9:30-10টা বাজে। তো মা আর মেয়ে মিলে রান্না করতে শুরু করে দিয়েছি। তো দেখো, মা আর কি এই শাকটা কেটে নিয়েছে। এটা ওই পিরিং শাক, যেটা মা কালকে দেখিয়েছিল। আর এদিকে দেখো সজনে ফুল, আর এই যে মাছ। এটা হচ্ছে আর কি সোমবার দিনের সকালের ভিডিও। তো সব দিন একটু একটু করে ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছি, মানে রবিবার, সোমবার, তারপরে মঙ্গলবারে মিলিয়ে একটা ভিডিও বানিয়েছি। কারণ এখন ছেলের চলছে এক্সাম, মানে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে শুরু হয়েছে, মার্চের 6 তারিখে শেষ হবে। তো এই সব করে আর কি আর সেরকমভাবে ভিডিও বানানো হচ্ছে না, কারণ ওর অনেক প্র্যাকটিক্যাল লেখা বাকি আছে, সেগুলো ওর সাথে সাথে আমাকেও কমপ্লিট করতে হচ্ছে। তো ওই জন্য। তো এইদিকে দেখো, সোমবার দিন আবার বাঁধাকপির তরকারি, মাছ, ওই সজনে ফুল, তারপর ওই শাকটা, এগুলো সব বানানো হয়েছে। আর সকালে টিফিনে রুটি, আর এই যে তরকারি হয়েছিল, আর এই যে ছানা রয়েছে, তার মধ্যে একটা দুধ আবার কেটেও গেছে। তো সব কিছুই চলছিলো আর কি। এইদিকে দেখো, মা রান্নাটা বসিয়ে দিয়েছিল। তো আমাদের টিফিন খাওয়া সবাইকার কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে রান্নাটা বসানো হলো আর কি। এই শাক হচ্ছে, আর এইদিকে বাঁধাকপি তরকারিটাও হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর কি। তো মা আসলে মাই রান্না করে, আর মায়ের হাতের রান্নার আলাদাই স্বাদ। আর সবসময় তো নিজেই রান্না করি, তো মাকে বলে যে তুমি একটু রান্না করো, তোমার রান্না অনেক দিন খাইনি, এই বলে আর কি মাকে রান্নাঘরে ঢুকিয়ে দিই আর কি। আর দেখো, আমার ফ্রিজের অবস্থা খুবই বাজে। আর এই দেখো, এইটা আবার পরের দিন মঙ্গলবার দিন সকালের ভিডিও আর কি। তো এখন আমি ওই সজনে ফুলটা বানাবো, কারণ হচ্ছে আগের দিনের ভিডিওর ক্লিপ সেরকমভাবে নেওয়া হয়নি। তো কারেন্ট ছিল না আর কি, কারেন্ট চলে গেছিলো ওই জন্য। আর তারপর বিকেল দিকে আর ইচ্ছা করছিল না ভিডিও বানাতে। তো ওই জন্য আর ভিডিও করিনি। তো ভাবলাম একবারে মঙ্গলবার দিন সকাল থেকে ভিডিওটা শুরু করি। তো আগের দিনে সজনে ফুলটাও মা বানিয়েছিল, তা আজ আমি বানাচ্ছি। আজ আর মা নেই, মা গেছে আমার মাসির বাড়ি। তো তারপরে আমার মামার বাড়িও যাবে দিদাকে দেখার জন্য, ওই জন্য আর কি আমি একা। তো আজকে আমিই রান্না করছি। তো এখন দেখো, এই সজনে ফুলটা বানাবো বলে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে সর্ষে, টমেটো, সজনে ফুল সব রেডি করে নিয়েছি। এই যে নুন, হলুদ সব রেখে দিয়েছি। তো এটা প্রথমে ভেবেছিলাম একটা শর্ট ভিডিও বানাবো, মানে মিনি ব্লগ। তারপরে ভাবলাম যে ভিডিওটা করতে করতে দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবলাম আজকে ঠিক আছে, তাহলে সবগুলো দিয়েই অল্প অল্প করে যে ক্লিপগুলো তুলে রেখেছি রবিবার থেকে, সেগুলো দিয়ে একটা বড় ভিডিওই বানিয়ে নিই, তাই তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। তো এই দেখো, আলুটা ভেজে নিচ্ছি। তো আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই সজনে ফুলটা দিয়ে দেবো। আর সজনে ফুল বলতে বলতে বারবার আমার সর্ষে ফুল চলে আসছে। তো যদি ভুল হয়ে যায় তো সবাই ক্ষমা করে দিও। তো এই দেখো, ভুল তো মানুষ মাত্রই হয়। তো যাই হোক, এই যে সজনে ফুলটা দিয়ে দিচ্ছে, এটাকে দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নেব। তো সজনে ফুলটা ঝাল দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ। আমার বাপের বাড়ির দিকে ঝাল দিয়াটাই বেশি খায় আর কি, সর্ষে দিয়ে। আর শ্বশুর বাড়িতে হচ্ছে পকোড়াটা খায়। তো পকোড়াটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো এই সর্ষে দিয়ে ঝাল দিয়ে এটা করা হয়, টমেটো, মটরশুঁটি, শিম দিয়ে, সেটাই ভালো লাগে। তো আজকে শিম, মটরশুঁটি কিছুই নেই, টমেটো আছে। তো সর্ষে দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়েই বানাবো। তবে পাওয়া গেছে বাজারে, আনতে বলেছি, কিন্তু আজকে আর দেবো না। তো রান্না আর কি বাবা বাজার থেকে আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে ওই জন্য। তো অনেক রান্না করার আছে, সবটাই দেখতে হবে কী কী রান্না করেছি না করেছি। তো এখন দেখো, সজনে ফুলটাও একটু ভেজে নিচ্ছি। আর এই সিজনে কিন্তু সজনে ফুল খাওয়া ভীষণ জরুরি, বিশেষ করে বাচ্চাদেরকেও দেওয়া বিশেষ করে জরুরি। কারণ এখন দেখবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে পক্স হয়, হাম হয়। তো হাম আর পক্সের জন্য সজনে ফুলটা কিন্তু ভীষণ জরুরি। তো আমার ছেলেকে তো দিই, ওকে বললেও খেতে চায় না, ওই জন্য ভাতের সাথে মেখে দিই আর কি। আর সজনে ফুলে শুধু গুণ আছে বলবো না, সজনে গাছের পাতারও যেমন
যেমন গুড়, ডাঁটারও সেই রকমই গুণ আছে। ব্লাড প্রেশারের জন্যও এগুলো কিন্তু ভীষণ ভালো। তো যাদের হাই ব্লাড প্রেশার তাদের কিন্তু প্রতিদিন খাওয়া দরকার। তোমরা আগে দেখেছো আমার বরের যখন হাই ব্লাড প্রেশার হয়েছিল তখন আমি কিন্তু সজনে শাকটা সেদ্ধ করে ওকে প্রতিদিন ওই জলটা করে দিতাম। তো ওটা খাওয়ার পর ওর অনেকটা রিলিফ হয়েছিল। তো আবার এখন একটু প্রেশারটা বেড়েছে। তো এখন যেহেতু ফুল হয়েছে, পাতা সেরকমভাবে গাছে দেখা যাচ্ছে না, কেউ পাতা তুলতে দেবেও না, ওই জন্য তো পাতাটা খাচ্ছে না। তো এই সজনে ফুল, সজনে ডাঁটা বাজার থেকে এনেই ওকে দিচ্ছি আর কি। তো দেখো কথা বলতে বলতে টমেটোটাও দিয়ে দিয়েছি, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি, আমি ভাঙিনি, যেহেতু ছেলের আর শ্বশুরমশাইয়ের জন্য তুলে রাখবো। আর তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালারের জন্য। তো ওদেরটা তুলে নিয়ে তারপর আমাদেরটা একটু লঙ্কা দেবো। এই তরকারিটার মধ্যে একটু ঝাল দিলে বেশ খেতে ভালো লাগে, তবে কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া ভালো। কিন্তু আমাদের বাড়িতে সবাইকারই কাঁচা লঙ্কা খেলে পেট কামড়ায়, তো ওই জন্য কাঁচা লঙ্কাটা দিই না। ওই জন্য আমরা একটু গুঁড়ো লঙ্কাটাই বেশি পছন্দ করি, তবে খুব যে খাই সেটাও নয়, একদম হালকা ঝাল। তো দেখো এই কথা বলতে বলতে আমার এটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি ওই সর্ষেটা দিয়ে দেবো। আর আজকে আমি সর্ষেটা দিতে গিয়ে কি করেছি, এক কাণ্ড করে বসেছি। একটু তো সর্ষের জলটা দিয়েছি, বাদ বাকি আমি ওই সর্ষের জলটা নিয়েছি আর চোখলাগুলো ফেলে দিয়েছি, দেখেছো? এই অল্প একটু দিলাম আর বাকিটা আমি রেখে দিয়েছি। তো বাকিটা এখন আমি কি করব, সর্ষেটা জলটা ছেঁকে নিয়ে আর চোখলাগুলো ফেলে দেবো, কারণ চোখলাগুলো খেলে দেখবে ভীষণ পেট ব্যথা করে, ওই জন্য। তো আমি জল দিতে গিয়ে বাটির মধ্যে এতটাই জল দিয়ে দিয়েছি, পুরো এক বাটি জল হয়ে গেছে। সেই জলটা আমি আবার কড়াইয়ের মধ্যেও পুরোটা ঢেলে দিয়েছি। সেই জল মরতে মরতে প্রায় আমার 11:30 12টা বেজে গেছিলো। তারপর অনেক রান্না ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। সেগুলো আমি কোনো রকম অন্য একটা কড়াই করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। তো যাই হোক, এই দিকে আমি এইটাতে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখতে পেয়েছো কতটা জল ঢেলে দিয়েছি, পুরো একদম টুবটুবু হয়ে গেছে। তো আলুটা আমার পুরো একদম সেদ্ধ হয়ে গেছিলো, জল অল্প দিলেই হতো, কিন্তু ভুল করে আমি জলটা ঢেলে ফেলেছিলাম। তো সেই জন্যই আর কি, যাই হোক, এই জলটা তো মরতে টাইম লাগবে। তো এখন ওইদিকে আমি বাকি রান্নাগুলো করে নেব। তো এটা এখন আমি ঢাকা দিয়ে দেবো। তো এই দেখো ঢাকা দিতে গিয়ে আবার ঢাকাটাও ছোট হয়ে গেছে। তো যাই হোক, তখন ঢাকাটা তুলে নিয়েছি আর জলটা আমার মরে গেছে। তো কিছুটা বাবার আর ছেলের জন্য তুলে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আমাদের জন্য, একটু ঝাল ঝাল করে বানাবো বলে। আর আজকে না সজনে ফুলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু আমি ভিডিওটা পরে আর কি ভয়েসটা দিয়েছি, সেই জন্য আর কি বলতে পারছি, খাওয়া হয়ে গেছে তারপরে। তো যাই হোক, বাবা আবার বাজার থেকে দেখছি নিয়ে এসেছিলো মটরশুঁটি, শিম, কিন্তু আমার রান্নাটা প্রায় যেহেতু একদম শেষের দিকে, তো দুটো দিলেই বাজে লাগতো, ওই জন্য কয়েকটা মটরশুঁটি আর কি একটু ভালো লাগছে, কালারটা লাগবে আর কি দেখতে, ওই জন্য আর কি উপর দিয়ে দিয়েছিলাম। দেখো বেশ দেখতে সুন্দর লাগছে না? যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর একটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, বেশ ভালো লাগছিলো খেতে। তো যাই হোক, এইটাকে একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ একদম কড়াই লেগে লেগে যাচ্ছে। তো এখন এইটাকে নামিয়ে নেব। এইটা থাকলে না আমার আর কিছু লাগে না, মাছ মাংস ডিম আমি এইটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারি। তো আমি আগের দিনও করেছিলাম, মা যেটা বানিয়েছিল রাত্রেবেলাতেও রেখে দিয়েছিলাম, রাত্রেও খেয়েছি। তো এই দেখো দুটোকেই আলাদা করে নিয়েছি, যেটা লঙ্কা ছাড়া, আর এটা হচ্ছে বাবাদের জন্য তুলে রেখেছি, আর এটা আমাদের জন্য। তো যাই হোক, এই হচ্ছে আমার দু রকম রান্না। বাকি রান্নাগুলোও চলো তোমাদেরকে একবার দেখিনি কী কী করেছি না করেছি। আর হাতের মধ্যে মেহেন্দি করেছি, ওটাই আর কি দেখাচ্ছিলাম। সকালবেলায় কেউ ছিল না, তো ছেলেকে স্কুল পাঠিয়ে কী কাজ করব ভাবছিলাম, তো ভাবলাম ঠিক আছে হাতে একটু মেহেন্দি করে নিই, তো ওই জন্য আর কি। তো এই দেখো এই লঙ্কা দেওয়ার সজনে ফুলটা কালারটা কত সুন্দর এসছে। আর এইদিকে দেখো ভাত রেডি আমার। আর এই যে আলু ভাজা দেখছো, এটা সকালের টিফিনে, আজকেও রুটি আলু ভাজা হয়েছিল আর কি। আর এইদিকে হয়েছে বিনস আলুর তরকারি, এইটা আজকেও হয়েছে। তো আমাদের দাদাভাই গেছিলো বাজারে পরশুদিন, তো এত বিনস নিয়ে এসে সেগুলো কীভাবে শেষ করব বুঝতে পারছি না। এই যে সজনে ফুলগুলো, আর এইদিকে ছোটো মাছের ঝোল হয়েছে আমার বরের জন্য। আর এইদিকে বাঁধাকপির তরকারিটা আগের দিনের, ওটা বেড়ে গেছিলো, তো ভাবলাম খেয়ে নেব। একটু ডাল বানিয়েছি, ডালটা রাত্রের জন্য। এই যে ডিমে আলুতে ঝোল সকালের জন্য।
আর এই যে টমেটোর চাটনি, এই হচ্ছে আজকের রান্না। আর এই দেখো ছেলের জন্য বাজার থেকে আর কি সবেদা আনা হয়েছে আর লেবু আনা হয়েছে। তো এই যে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে মোটামুটি। আর এই যে বলছিলাম না আমি রান্না করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি। এই দেখো আমার মুখ চোখের অবস্থা একদম খারাপ। আর তার মধ্যে চোখের উপরে আবার একটা ব্রণ হয়েছে, সেটা আবার ব্যথাও করছে। আর এই যে চোখের তলার কালিগুলো কিছুতেই যাচ্ছে না। কারোর কাছে যদি কিছু উপায় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে একটা জানাতে পারো। তারপরেই দেখো রান্না টান্না সেরে স্নান টান করে একদম পুজোর ঘরে চলে এসেছি। তো গোপালকে একটু আর কি খাবার দিয়ে দেবো। বাবাই পুজো করে কিন্তু আজকে আমি আর কি করে দিলাম। এবং স্নান টান হয়ে গেছিলো ওই জন্য। তো এই যে আমাদের গোপালেরও স্নান হয়ে গেছে, তো আমি একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর তারপর ওকে খাবার দিয়ে তারপরে আর কি ছেলেকে স্কুল থেকে আবার আসবে আর কি, তো আনতে নিচে যাব। তার আগে অবশ্য মানে পুজো করে জামাটা চেঞ্জ করে নেব। তো নাইটি পরে আমি নিচে যাই না। তারপর এখন তো ঠান্ডা রয়েছে ওই জন্য আর কি নাইটিটা পরছি না। তো যাই হোক গোপালকে খাইয়ে নিয়ে তারপর আর কি আমি নিজেও খেয়ে নেব ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আর কি। তো খিদে পেয়ে যায় প্রচুর, মানে ও যখন আসে এসে স্নান করে রেডি হতে হতে ও মানে 3:30 বাজে। তারপর ওকে আবার খাইয়েও দিতে হয়, ওই জন্য আমি খাবারটা খেয়ে তারপর আবার ওকে খাওয়াই। তো দেখো খাওয়া দাওয়া খাওয়ার পরে বিকেলবেলা একটু রিলস বানাচ্ছিলাম, তার মধ্যে এত ঝড় বৃষ্টি, মেঘ শুরু হয়ে গেছে। কতটা ঝড় বৃষ্টি হয়েছে, মানে এটা তো আমি পরে ভিডিওটা নিয়েছি, একদম কালো করে এসছিলো মেঘটা। তার মধ্যে দেখো আমার টবগুলো পড়ে গেছে, ভেঙে গেছে। একটা ওই যে গোল লাইটের বাল্ব দেখলে না লাগানো ছিল, ওটা একটা উড়ে চলে গেছে কোথায় এই ঝড়ের মধ্যে। তারপর দেখো এই যে লোকের বাড়িতে সজনে গাছগুলো লাগানো ছিল, একদম সাদা হয়ে ফুল হয়েছিল, ডালগুলো পুরো ভেঙে গেছিলো। মানে ফেব্রুয়ারি মাসে এইরকম ঝড় বৃষ্টি কালবৈশাখী দেখাই যায় না। গাছটা আমার পুরো নেতিয়ে গেছে, দেখতে পেয়েছো, মানে এত ঝড় হয়েছে। তো টবটাও ভেঙে গেছে। তো এটা আবার নতুন টব নিয়ে এসে লাগাতে হবে, কাল সকালে আবার ভালো করে দেখাবো তোমাদের। তো চলো আজকে এইটুকুই ছিল আর কি। ওই 9টার মতন বাজে আর কি। আর এই 8:30 মতন টাইমে কারেন্টটা এসেছে। তো ছেলে এইখানে আর কি পড়াশোনা করছে। আর এইদিকে দেখো শীতের সব জিনিসগুলো এক জায়গায় ঢুকিয়ে রাখা হচ্ছে আর কি। তো এখানেও অনেক জিনিস রাখা হয়েছে, তো এগুলো সব উপরে তোলা হবে। তো আজকে তো কিছু কাজ হয়নি। আর সন্ধ্যাবেলায় দেখালাম পুরো একদম কি কি হয়েছে মানে বৃষ্টিতে। তো ওগুলো এখন কাল সকালে পরিষ্কার করতে হবে। তো চলো আজ আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজ এই অবধিই রাখছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজ এই অবধি, টাটা, বাই বাই, গুড নাইট।